তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি সয়েল মেকানিক্স এর ক্লাসে। আমাদের সয়েল মেকানিক্স এর ক্লাসগুলো চলছে। আমরা অলরেডি টাইপস অফ সয়েল এবং ভয়েড রেশিও এবং পোরোসিটির ব্যাপারে ডিটেলসে আলোচনা করে নিয়েছি। তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি তাদের হয়তো এইটা একটু বুঝতেও অসুবিধা হতে পারে, এবং তোমরা অবশ্যই ওগুলো দেখে নেবে। কেন কি আমরা খুব অল্প সময়ের মধ্যে, আমি এমন ভাবে ক্লাসগুলোকে করি যাতে খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রায় সমস্ত সিলেবাসটা কভার আপ হয়ে যায় এবং সেই ব্যাপারে সমস্ত কনসেপ্টটা চলে আসে এবং ওখান থেকে কি ধরনের এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে আমি সেগুলোও নিয়ে ডিসকাশন করেছি। তো চলো আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব, আর সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট কে নিয়ে আমি যেমন আজকে ডিসকাস করবো, তার সাথে সাথে আর একটা প্যারামিটারকেও আমি কিন্তু পাশাপাশি ডিসকাশন করব, সেটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। তোমরা যদি আমার ক্লাসগুলোকে খেয়াল করে দেখো, আমি দেখবে দুটো করে জিনিস পাশাপাশি নিয়ে আর কি ডিসকাস করছি। যেমন আমরা আগের দিন ডিসকাস করেছি ভয়েড রেশিও অ্যাজ ওয়েল অ্যাজ পোরোসিটি। কেন কি দেখবে ভয়েড রেশিও এবং পোরোসিটি দুটোই কিন্তু ভলিউম অফ ভয়েডস কে মাপার দুটো প্যারামিটার, এবং আমাদের কনফিউশন গুলো এবং আমাদের ভুলগুলো কিন্তু ওই জায়গাতে হয় যখন দুটো করেসপন্ডিং খুব কাছাকাছি জায়গা দুটো প্যারামিটার থেকে আমরা ওদের মধ্যে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়। ঠিক আজকের দিনেও তাই ওয়াটার কন্টেন্ট এবং ডিগ্রি অফ স্যাচুরেশন দুটোই কিন্তু সয়েলের মধ্যে কতটা জলের পরিমাপ হবে তারই দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মাপবার প্যারামিটার। তাহলে বুঝতেই পারছো যে এই দুটোর মধ্যে কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক। তাই চলো আমি কিন্তু তোমাদেরকে দুটোকে ঠিক পাশাপাশি রেখেই পড়াবো যাতে কনফিউশনটা তোমাদের না হয়। প্রথমেই বলবো হচ্ছে ওয়াটার কন্টেন্ট। দেখো ওয়াটার কন্টেন্টের জিনিসটা জানার ব্যাপারে কিন্তু আমাদের খুব দরকার। কোয়েশ্চেনের জন্য পরীক্ষায় যদি জিজ্ঞেস করেছি কোয়েশ্চেন আসবে অবশ্যই এখান থেকে, বা এর রিগার্ডিং কোয়েশ্চেন তো আসেই, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, যখন তোমরা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে ফিল্ডে কাজ করতে যাবে ঠিক সে জায়গাতেও কিন্তু ওয়াটার কন্টেন্টের কিন্তু ভীষণ গুরুত্ব আছে। ওয়াটার কন্টেন্টটা কি সেটা জানবার চেষ্টা করি। প্রথম কথা, ওয়াটার কন্টেন্টকে আমরা সাধারণত স্মল ডাব্লিউ দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে? অনেকে মেগাও বলে, যাই হোক, বাট আমি স্মল ডাব্লিউ দিয়েই আমরা ডিনোট করে থাকি। এক্ষেত্রে বলবো ওয়াটার কন্টেন্ট যে জিনিসটা পাবো সেটা আমরা প্রথম আমরা ভয়েড রেশিও পোরোসিটি দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা যে বার করেছিলাম সেগুলো কিন্তু সবটাই ভলিউম ওরিয়েন্টেড ছিল। আমরা প্রথম একটা কোনো প্যারামিটার বার করতে চলেছি সয়েলের, যেটা কিন্তু ওয়েট ওরিয়েন্টেড। ক্লিয়ার? ওয়েট ওরিয়েন্টেড। অ্যাকচুয়ালি ডাব্লু কি? ডাব্লু হচ্ছে ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড। ক্লিয়ার? মানে এই যে আমরা থ্রি ফেজ ডায়াগ্রাম আমরা শিখেছি অলরেডি, যে থ্রি ফেজ ডায়াগ্রামের এই যে এই পোর্শনটা যেটা সলিড পোর্শন সয়েলের, ঠিক আছে, এবং ফাঁকা জায়গা, এই দুটো মিলে সয়েল হয়। ফাঁকা জায়গার মধ্যে কিছুটা জল থাকতে পারে, কিছুটা এয়ার থাকতে পারে, অথবা সবটাই ফাঁকা থাকতে পারে, অথবা পুরোটাই জল থাকতে পারে, ঠিক আছে? তো যেহেতু আমরা ধরে নিচ্ছি থ্রি ফেজ ডায়াগ্রাম, অথবা কিছুটা জল কিছুটা আমরা ফাঁকা জায়গা ধরেছি। আচ্ছা, এই যে সলিড পোর্শন, এই সলিড পোর্শনের ওয়েট যদি ডাব্লিউ এস হয় এবং এই যে পরিমাণ জল আছে তার ওয়েট যদি ডাব্লিউ ডাব্লিউ হয়, তাহলে আমরা ওয়াটার কন্টেন্টকে বলবো এইভাবে যে ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ এস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে ওয়াটার কন্টেন্ট হচ্ছে আমরা এখন পর্যন্ত পড়ছি প্রথম প্যারামিটার, যেখানে কিন্তু আমরা ওয়েট নিয়ে, ওয়েটের একটা রেশিও নিয়ে এই ওয়াটার কন্টেন্ট বার করছি। ক্লিয়ার? ওয়েটের আমাদের হচ্ছে কিন্তু ওয়েট কনসার্ন। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ভয়েড রেশিও কি পড়েছিলাম? ভয়েড রেশিওতে পড়েছিলাম ভিভি বাই ভিএস, ঠিক আছে? ওখানেও দেখো ভলিউম অফ ভয়েডস কে বার করেছিলাম কিসের রেসপেক্টে? না, ভলিউম অফ সলিডের রেসপেক্টে। এখানেও আমরা ওয়াটারের ওজন বার করছি কার রেসপেক্টে? সলিডের রেসপেক্টে। ক্লিয়ার? তাহলে ডাব্লিউ আর ই দুটো জিনিস খুব কাছাকাছি রেখে বুঝতে পারলে, হ্যাঁ। এবং ডিগ্রি অফ স্যাচুরেশন যেটাকে আমি বলবো যখন এরপরে জাস্ট ওটা জানবো, দেখবো ডিগ্রি অফ স্যাচুরেশন কেও কিন্তু আমি পোরোসিটির সাথে লিঙ্ক করাবো, যাতে তোমাদের মাথার মধ্যে আমি একদম ছক করে ঢুকিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ভাবে যাতে ভুল না হয়, বা কোনো রকম ভাবে যাতে কনসেপ্ট থেকে মাথা থেকে বেরিয়ে না যায়, জিনিসটা যাতে একদম কনসেপচুয়ালি মাথার মধ্যে গেঁথে যায়। ক্লিয়ার? এবার চলো আমরা জেনে নিই যে ওয়াটার কন্টেন্টের পরিমাপ কি হতে পারে, বা ওয়াটার কন্টেন্টের মানগুলো কিরকম হতে পারে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে উপরে আছে আমাদের ডাব্লু ডাব্লু। আচ্ছা, এবার আমরা প্রথমে মিনিমাম মানটার দিকে চলে আসি। মিনিমাম মানটার ক্ষেত্রে মানে কি? তার মানে আমাদের ডাব্লু ডাব্লু কে একদম কম হতে হবে।
একদম অল্প হতে হবে, বা বলা যেতে পারে ডাব্লিউ কে 0 হতে হবে। যদি ডাব্লিউ 0 হয় তাহলে ওয়াটার কন্টেন্টের মাপ সবচেয়ে কম হবে। ক্লিয়ার? এবার ডাব্লিউ কি 0 হওয়া সম্ভব? আমরা 3 ফেজ ডায়াগ্রামে চলে যাই, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ডাব্লিউ 0 হওয়া সম্ভব কিনা। তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, এই যে ওয়াটার যেটা রয়েছে সয়েলের মধ্যে, এই ওয়াটারটা তো সরে যাওয়া সম্ভব। আমরা দেখেছি যে ড্রাই সয়েলের ক্ষেত্রে কিন্তু এই পুরোটা আমাদের ফাঁকা হয়ে যায়, মানে এই পুরো জায়গাটা শুধুমাত্র বাতাস থাকে, জল এতটুকু ভয়েডস এর মধ্যে থাকে না। তাহলে সেই কন্ডিশন যদি আসে তাহলে অবশ্যই ডাব্লিউ উইল বি 0। তাহলে ডাব্লিউ যদি 0 হয় তাহলে কিন্তু ওয়াটার কন্টেন্ট কিন্তু 0 হতে পারে। তাহলে ওয়াটার কন্টেন্ট 0 হতে পারে। 0-র নিচে কোনোভাবেই হবে না, কারণ এগুলো সবই ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা আমি তোমাদের আগের দিনও বলেছি। এবার এর ম্যাক্সিমাম মান কিরকম হতে পারে? ম্যাক্সিমাম মানের ক্ষেত্রে তোমাকে আমি বলবো যে ডাব্লিউ কি WS এর চেয়ে বেশি হতে পারে। আমরা ঠিক ভয়েড রেশিওর দিন এই ধরনের একটা সমস্যায় কিন্তু এসেছিল এই জিনিসটাই, এবং আমরা দেখেছিলাম যে হ্যাঁ, এরকম সয়েল স্ট্রাকচার ফিজিক্যালি পসিবল, যেখানে এরকম হতে পারে যে এর মধ্যে থাকা ফাঁকা জায়গা, সয়েলের দ্বারা এমবডিড থাকা যে ফাঁকা জায়গা, তার পরিমাপটা, তার ভলিউমটা সয়েলের অ্যাকচুয়াল যে সলিড পোর্শন তার ভলিউমের চেয়ে বেশি হতে পারে। আর এরকমটা তো অবশ্যই, তো যদি বেশি হয় তাহলে এরকম হতেই পারে যে এই পরিমাপে যে জলটা ধারণ করে আছে সেই জলের ওজন এই সলিড পোর্শনের যে ওজন তার চেয়ে বেশি। এটা ফিজিক্যালি হতে পারে, কিন্তু না হওয়ার মতন কোনো জায়গা নেই। ঠিক আছে? তাহলে যদি হতে পারে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে WS এর চেয়ে বড় হতে পারে। তাহলে ডাব্লিউ যদি WS এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই ওয়াটার কন্টেন্ট ক্যান বি গ্রেটার দ্যান 1। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে ওয়াটার কন্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে যখন আর কি মিনিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে যে 0 হওয়া সম্ভব। আচ্ছা, যদি 0 হয় তাহলে কি সয়েল? এইখানে কোয়েশ্চেনটা আছে, যদি ওয়াটার কন্টেন্ট, যদি তোমাকে বলে দিল একটা পরীক্ষায়, ইফ ওয়াটার কন্টেন্ট ইজ 0 তাহলে এটা কি সয়েল? তাহলে এটা সয়েল হবে। তার মানে কি ওয়াটার কন্টেন্ট 0 মানে কি জল নেই, তাহলে পুরো ফাঁকা জায়গাটাই ফাঁকা, তাহলে অবশ্যই সেটা হবে ড্রাই সয়েল। আমি বলবো কি বলতো, এই কনসেপ্ট গুলো কিনা মাথায় ঢুকে নাও। তোমাদের এখন মনে হতে পারে যে লেকচার গুলো একটু বোরিং হচ্ছে, এইগুলো একটু জানি একটু জানি না, কিন্তু আমি বলবো না, এই যে কনসেপ্ট গুলো একদম যদি তোমাদের মাথার মধ্যে যদি একদম মানে পুরো লজিক অনুযায়ী একবার যদি গেঁথে যায় না, এরপর যখন আমরা নিউমেরিক্যাল গুলো সলভ করবো দেখবে যে তোমরা নিজেরাই করে দিতে পারছো, মানে খুবই ইজি। আর একটা ব্যাপার হচ্ছে যে তাহলে ওয়াটারের ম্যাক্সিমাম মান কত হতে পারে? ম্যাক্সিমাম আমরা দেখলাম যে সেটা কিন্তু 1-এর বেশি হতে পারে, কত হতে পারে আমরা ঠিক বলতে পারবো না। আচ্ছা, এইবার এখানে একটা ব্যাপার আছে যে ওয়াটার কন্টেন্ট নিয়ে কিছু টেস্ট আছে, বা ওয়াটার কন্টেন্ট বার করবার জন্য কিছু টেস্ট আছে। এই টেস্টগুলোর ব্যাপারে কিন্তু আমরা অবশ্যই জানবো, কেন কি টেস্টের মধ্যে থেকে বা টেস্টের টার্মগুলো থেকে কিন্তু অনেক সময় MCQ আসে। ঠিক আছে? মানে টেস্টগুলো কিভাবে করা হয় তার বেশি কিছু নিউমেরিক্যালসও আসতে পারে, তাছাড়া সেই নামগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? যেমন ধরো ক্যালসিয়াম কার্বাইড দিয়ে একটা টেস্ট হয়, তো তোমাদেরকে হয়তো বলে দিল যে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে কোন টেস্ট হয়, তোমরা জানলে না। ফলে ওয়াটার কন্টেন্টের যে রিগার্ডিং যে টেস্টগুলো সেই টার্মগুলো কিন্তু আমি অবশ্যই বলবো। ঠিক আছে? এটা হয়ে যাক, আমি এর সাথে ডিগ্রি অফ স্যাচুরেশনটা পড়িয়ে নিই, তারপরে বলবো। তাহলে চলো এবার দেখি ডিগ্রি অফ স্যাচুরেশনটা কি। ডিগ্রি অফ স্যাচুরেশনটা কি? ডিগ্রি অফ স্যাচুরেশনকে আমরা ক্যাপিটাল S দিয়ে ডিনোট করি। এইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, কোনটাকে কি স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বা কি স্ট্যান্ডার্ড আমরা চিহ্ন দিয়ে জিনিসগুলোকে লিখি সেটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু ইউজ করবে। অনেক সময় এরকম আমাদের পরীক্ষায় দিয়ে দেয়, শুধু S দিয়ে দেবে, তখন আমাদের কিন্তু বুঝতে হবে যে এটা মানে ডিগ্রি অফ স্যাচুরেশনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনের যে ডিরাইভেশন সেটা কি না, VW/VV। এটার মানে কি? এটার মানে খুবই সহজ, তোমরা একটু চিত্রটা দেখে নাও, এতক্ষণে তোমাদের চিত্রটা মোটামুটি মাথায় চলে এসেছে। সেটা হচ্ছে, এটা তো VS, তার মানে আমরা এখানে শুধু এই ভলিউমটার কনসেপ্টটা করছি, যে ভয়েডসটা আছে তার ভলিউমটাকে নিয়ে কাজ করছি, সেটাকে নিচে রেখেছি, মানে তার রেসপেক্টে আমরা জানবো। কি জানবো না? ভলিউম অফ ওয়াটার, অর্থাৎ এই যে সয়েল, পুরোটা একসাথে সয়েলের মধ্যে একটা সলিড পোর্শন আছে আর একটা ফাঁকা পোর্শন আছে। তাহলে এই যে ফাঁকা পোর্শন, এই ফাঁকা পোর্শনের মধ্যে
কতটা আয়তন জল আছে। মানে যদি ধরে নাও 100 ml, যদি ধরো একটা তুমি এক মুঠো ধরে নাও তুমি সয়েল নিলে, এবার সেই সয়েলের মধ্যে ধরে নাও 100 ml মতন ফাঁকা জায়গা আছে, তাহলে সেই 100 ml ফাঁকা জায়গাতে কত ml জল আছে সেইটা মাপার একটা হচ্ছে, তো বলতে পারো যে একটা চিহ্ন, হ্যাঁ, বা একটা ইন্ডেক্স প্রপার্টি, সেটাকে আমরা বলি ডিগ্রি অফ স্যাচুরেশন। তোমরা দেখো VW মানে কতটা আয়তনের জল আছে, কার মধ্যে না VV মানে এই যে ভয়েডস এর মধ্যে কতটা আয়তনের জল আছে। সো ডিগ্রি অফ স্যাচুরেশন অ্যাকচুয়ালি এটা খুবই ইজি, এটাকে পার্সেন্টেজে লেখা হয়, ঠিক আছে, মানে কত পার্সেন্টেজ এইভাবে এটা বলা হয়। তো এটা খুবই ইজি জিনিস। এবার তুমি দেখো যে আমাদের এই এস এর মানটা কি হতে পারে, এস এর মানটাকে কিভাবে আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, তাহলে এস এর মানকে 0 যদি হতে হয়, যেটা আমরা প্রত্যেকটার ক্ষেত্রে বার করবার চেষ্টা করছি, তাহলে অবশ্যই VW কে 0 হতে হবে, তাই তো? তাহলে VW তো 0 হওয়া সম্ভব, অবশ্যই সমস্ত জল বেরিয়ে যাওয়া সম্ভব। তাহলে VW যদি 0 হয় তাহলে S অবশ্যই ইকুয়াল টু 0 হবে। আর কখনোই VW নেগেটিভ হতে পারে না, যেহেতু এটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই অবশ্যই S কিন্তু 0-র কমে যাবে না। তাহলে S অবশ্যই কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? আর এরকম যখন কন্ডিশনটা হবে, যখন S গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অর্থাৎ VW ইকুয়াল টু 0, তার মানে কি এইখানে ফাঁকা জায়গাতে কোনো জল নেই, তাহলে সেটা কিন্তু ড্রাই সয়েল। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি না, ভয়েড রেশিও বলো বা তোমার পোরোসিটি বলো বা ডিগ্রি অফ স্যাচুরেশন বলো বা ওয়াটার কন্টেন্ট বলো, আমি কিন্তু একই ধরন দিয়ে পড়াচ্ছি, যাতে কিনা তোমরা সবগুলোকে না একটা জাস্ট এই লজিকে ফিট করে নিতে পারো, ঠিক আছে? এখানে আমি বলছি যখন S গ্রেটার দেন মানে যদি S যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এটা ড্রাই সয়েল হবে, এই যে VW টা 0 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমি ওয়াটার কন্টেন্টকে বুঝিয়েছি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো যদি S উপরের দিকের মান কিরকম হতে পারে। আচ্ছা, উপর দিকের মানের ক্ষেত্রে আমরা প্রথমে একটা দেখি, 1 হতে পারে কি? 1 হতে পারে মানে কি VW আর VB কি ইকুয়াল হতে পারে? তাহলে এখানে আমরা দেখি হ্যাঁ অবশ্যই হতে পারে। কেন কি এই যে পরিমাণ জল আছে সেই জলটা অবশ্যই ফুল, এই ভয়েডের ফুল পরিমাণ হতে পারে। দেখা গেল ফাঁকা জায়গাটা সম্পূর্ণই জল দিয়ে ভর্তি আছে, বাতাস একটুও নেই, হ্যাঁ হতে পারে। তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো যখন S = 1 বা 100% হবে, তাহলে আমরা একটা পার্সেন্টেজে লিখছি, তাহলে সেই সময় কি বলবো যে সয়েলটা কিন্তু ফুললি স্যাচুরেটেড সয়েল, কি না স্যাচুরেটেড সয়েল। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন যদি আসে যে S মানে ডিগ্রি অফ স্যাচুরেশন যদি 0 হয় তাহলে সেটা হবে ড্রাই সয়েল, যদি S যদি 100 হয় 100% হয় তাহলে সেটা হবে স্যাচুরেটেড সয়েল। আর যদি এর মাঝখানে কোনো একটা জায়গার মধ্যে থাকে, 0 আর 1 এর মাঝখানে যদি S থাকে, তাহলে এটাকে আমরা বলি আনস্যাচুরেটেড সয়েল। আনস্যাচুরেটেড সয়েল বা পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল, দুটোই বলে, ঠিক আছে? পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। এবার আমরা এই জিনিসটা দেখে নেব, যেটা আমি আগেই বললাম যে আমরা ভয়েড রেশিওর সাথে ঠিক আগে যেভাবে আমরা ওয়াটার কন্টেন্টকে তুলনা করেছিলাম, ঠিক একই রকম ভাবে পোরোসিটির সাথে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশনকে তুলনা করব। এবং এই ব্যাপারে তোমাদেরকে বলে রাখি, আমি পরের দিন যে পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস এবং হচ্ছে এয়ার কন্টেন্টের যে আমি ক্লাসটা নেব, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই যে সজ্জাক্রম, সেই সজ্জাক্রমে পরের শ্রেণীতে কিন্তু আমরা ওই জিনিসটাকে লিখবো, যাতে এটা আমার করবার একটাই কারণ, যাতে তোমাদের এই তিনটে জিনিসকে মনে রাখতে এবং তোমাদের আর কি এই কনফিউশন গুলো যাতে তোমাদের অ্যারাইজ না করে, সেটার জন্যই আমার এই প্রচেষ্টাটা, ঠিক আছে? এইভাবে সিরিজ বা এরকম একটা করে কলম বানিয়ে করে নেওয়া। আচ্ছা, আমরা দেখেছিলাম ই হচ্ছে VB/VS, একই রকম ভাবে W কিন্তু WW/WS, ঠিক আছে? আর এক্ষেত্রে হচ্ছে পোরোসিটি আমরা পড়েছিলাম যে VB/V, এবং ডিগ্রি অফ স্যাচুরেশন কি বললাম যে VW/VV। এখানেও দেখো যে ভলিউম অফ ওয়াটার বার করেছি ভলিউম অফ ভয়েডস রেসপেক্টে, এটার সাথে এটার মিলটা কোথায়? এটার সাথে এটার মিল তো আমরা পেয়েছি, যেটা যে ভলিউম অফ সলিড সাধারণত চেঞ্জ হয় না এবং ওয়েট অফ সলিডও সাধারণত সে কারণে চেঞ্জ হয় না। ফলে এই দুটোর ক্ষেত্রে হরটা কিন্তু
কি বলবো প্রায় কনস্ট্যান্ট থাকবে, মানে প্রায় এক থাকবে বা চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল, সেই কারণে এই মানগুলো কিন্তু মোর সিগনিফিকেন্ট। এক্ষেত্রে পোরোসিটির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটু ভলিউম অফ ভয়েড চেঞ্জ হয়ে যেতে পারে, সরি ভলিউম অফ সয়েল চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ লুজ স্যান্ড বা ডেন্স স্যান্ড যদি হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়, সেহেতু এটা কিন্তু এর মতন অতটা সিগনিফিকেন্ট না। একই রকম ভাবে ডিগ্রি অফ স্যাচুরেশনের ক্ষেত্রেও যদি বা ডিগ্রি অফ স্যাচুরেশনের গুরুত্ব আছে, তবুও তোমরা যদি সত্যি সত্যি যদি নিউমেরিক্যালি এর ডেটাটার উপর তুমি ভরসা করতে চাও, তাহলে দেখবে যে ভিভিও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে ডিপেন্ডিং আপন ওয়েদার ইট ইজ এ লুজ সয়েল অথবা ডেন্স সয়েল। ডেন্স সয়েলের ক্ষেত্রে ভলিউম অফ ভয়েডস খুব কম, লুজ সয়েলের ক্ষেত্রে ভলিউম অফ ভয়েডস মোর। তাহলে এক্ষেত্রেও কিন্তু ডিগ্রি অফ স্যাচুরেশন কিন্তু আমরা জলের যে বার করার ক্ষেত্রে এটার চেয়ে কম সিগনিফিকেন্ট হিসেবে আমরা এটাকে দেখবো। তাহলে বোঝা গেল যখন আমরা ভয়েডস এর ব্যাপারটা বার করবো, ভয়েডস এর প্যারামিটার মানে ভয়েডস কতটা আছে সয়েলের মধ্যে সেইটাকে বার করবার জন্য যে প্যারামিটার দুটো ইউজ করি, একটা হচ্ছে ই এবং এন, সেক্ষেত্রে ইটাকে আমরা বেশি মোর রিলায়েবল ধরি। একই রকম ওয়াটার বার করার ক্ষেত্রে আমরা ওয়াটার কন্টেন্ট এবং ডিগ্রি অফ স্যাচুরেশন দুটো প্যারামিটার আমাদের এখানে আছে, বাট আমরা পেলাম ওয়াটার কন্টেন্ট ইজ মোর সিগনিফিকেন্ট। এবং সত্যি কথা বলতে আমাদের যে আর কি যে ফিল্ড যে বিভিন্ন টেস্ট গুলো হয় সেখানে কিন্তু আমাদের ওয়াটার কন্টেন্টের দরকারটা অনেকটা বেশি। এর পরের দিন ক্লাসে আমি এই যে পার্সেন্টেজ অফ এয়ার ভয়েডস এবং এয়ার কন্টেন্ট এই দুটোকে ঠিক একই ট্যালিতে করে দেখবো এবং সেগুলো সম্পর্কে জানবো। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে, এবং যে বন্ধুরা এই নিয়ে পড়াশোনা করছে তাদেরকে তোমরা পাঠাও, তারাও যদি এটা শিখতে পারে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবো, বাই।